আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি ব্যবহার করব ময়দা আর পেঁয়াজ পাতা। ঘরে থাকা অল্প কিছু উপকরণে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, কারণ এই নাস্তাটার মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা ব্যবহার করা হবে না, আর এটা সবার জন্যই কিন্তু হেলদি। তো চলুন আজকে এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা এই ময়দার সাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট করে ডো মাখিয়ে নিতে হবে এখানে। আর পানিটা কিন্তু নর্মাল পানি ব্যবহার করছি আমি এখানে। তো এইভাবে মাখিয়ে নিতে হবে যে একদম সফট হবে, তবে এমন ল্যাকলাকা হবে না যে এটা বেলার সময় লেগে যাবে, তেমন কিন্তু হবে না, তবে একদম সফট হবে। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটু ধনিয়া পাতা ব্যবহার করব, মানে এই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখানেই। তো সেটা কিন্তু এখনই দিয়ে দিতে হতো, তো আমি না ভুলে গিয়েছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো মাখা অর্ধেকটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার মিশিয়ে নিলে কিন্তু হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে যতটুকু দেখলেন ধনিয়া পাতা আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, বোঝার চেষ্টা করছি যে পুরোটা লাগবে কিনা। দেখেছি হ্যাঁ লাগবে, তো পুরোটাই কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, যারা পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখন তো শীতকাল চলে এসেছে, এখন একদম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাবে। আমার বেশিরভাগ যে নাস্তাগুলো এখন থেকে আমি বানাবো, তো বেশিরভাগ নাস্তাগুলোর মধ্যেই কিন্তু এই ধনিয়া পাতা দেখতে পাবেন এই শীতকালে, কারণ আমি ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি। তো আমি এখানে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন একদম সফট করে একটা ডো, আর পাতাটাও কিন্তু একদম মিশে গেছে এই ডোয়ের সাথে। তো এটাকে এখন 4 ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এই ডোটাকে। দেখুন ভাগগুলো খুব বেশি বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না, এমন করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু একটু লেচির শেপ দিয়ে দিতে হবে বা প্যারার শেপ দিয়ে দিতে হবে। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর এই নাস্তাটা খেতে সত্যিই খুব ভালো লাগে। কোনো ধরনের মশলা এখানে ব্যবহার করা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি লেচিগুলোকে প্রথমে এভাবে করে একটু প্যারা বানিয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এমনিতে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই, তবে একটু কাজ করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বানিয়ে রাখলাম এগুলোকে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখছি আমি, তবে রেস্টে রেখে দেওয়ার দরকার নেই, এখনই লাগবে এটা আমার। আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, তো এখানে আছে 1 কাপ থেকে একটু বেশি, ছোট করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে একটু মিশিয়ে রাখবো একসাথে। এটা কিন্তু আমার পরবর্তীতে খুব কাজে লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী কাজে লাগবে এটা। শুধু একটু মিশিয়ে রাখলাম, চাইলে শুধু কর্নফ্লাওয়ার নিতে পারেন, আবার শুধু ময়দাও নিতে পারেন, তবে দুইটা একসাথে মিশিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। আমি মিশিয়ে রাখলাম একটা পাশে, আর এদিকে একটা ডো মানে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে বেলে নিতে হবে। তো বেলার জন্য একটু ময়দা লাগবে না, তো সেই ময়দাটা কিন্তু আমি নিই। আমি এখানে যে মিক্স করে রেখেছি ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে। নিয়ে একটা রুটি এখানে বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু একদম পাতলা করে, যতটুকু সম্ভব হয়, শুধু ছিঁড়ে না গেলেই হলো। তো দেখুন আমি রুটিটাকে বেলে নিচ্ছি, তবে চেষ্টা করছি রুটিটা যেন 4 কোণা শেপের হয়, কারণ 4 কোণা হলেই কিন্তু এই নাস্তাটার ক্ষেত্রে একটু বেশি ভালো হয়। তবে গোল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে 4 কোণা করে এভাবে করে একটু বেলে নিলাম। তো আমি একটু দেখিয়ে দিয়েছি যে কেমন পাতলা হয়েছে, এটা যতটুকু সম্ভব হয়েছে, মানে ছিঁড়ে যায়নি আর কি, এমন হলেই হবে। দেখুন অনেক পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে চাইলে মেল্টেড বাটারও কিন্তু ব্রাশ করে নিতে পারেন, আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি না, ব্রাশে দিলে যেমন হয় আর কি তেমন, একদম সামান্য আমি একটু ব্রাশ করে দিচ্ছি এভাবে। অনেকগুলো লেয়ারের নাস্তা হবে এটা, অনেকগুলো লেয়ার হবে বা অনেকগুলো ভাঁজ হবে, তো সেজন্য কিন্তু একটু তেল দিয়ে দেওয়া জরুরি। একটু তেল দিয়ে দেওয়ার পরে ওই যে আমি মিক্স করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটা কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকটা কাজে কিন্তু আমার লাগছে। যেমন বেলে নিয়েছি এটা দিয়ে, আবার যে মাঝখানে দিচ্ছি, এটা কিন্তু খুব কাজের। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, এইভাবে করে একটু ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে যে পেঁয়াজ পাতাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা যেমন খুশি দিয়ে দিতে পারেন, একটু বাড়িয়েও দিতে পারেন, কারণ এটা দেওয়ার পরে তো আর বেলাবেলির কোনো ঝামেলা নেই, শুধু একটু ভাঁজ দেব, তো সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। এই জন্য একটু বেশি করেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি যতটা এখানে প্রয়োজন। দেখুন
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার একটু ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজটা খুবই সহজ, এই যে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো ভাঁজই শুধু দেবো, এখানে কোনো পানি দিয়ে আটকে দেওয়ার কোনো ঝামেলা নেই। একেবারে ঝামেলাহীন একটা নাস্তা কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি। এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম, মানে দুই পাশ থেকে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু তেল ব্রাশ করে দিতে হবে আরও একবার। এবারে কিন্তু লাস্ট, এরপর আর দিতে হবে না। আমি একটু তেল আবার একটু ব্রাশ করে দিচ্ছি এভাবে। দিয়ে তারপর যেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটা আছে সেটা কিছুটা পরিমাণ আবার ছড়িয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ভাঁজ একদম স্পষ্ট হবে আর খুলে খুলে আসবে। আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কেমন হয়েছে, খুবই সুন্দর হবে। তো এই কাজটা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে দুইটা মিক্স করলে না ব্যাপারটাই আলাদা, খুব সুন্দর হয়। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। একটা ভাঁজ একেবারে মাঝ বরাবর দিয়ে দিলাম, আর বাকি যে পাশটা আছে এটার উপরে তুলে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। কোনো পানিরও প্রয়োজন নেই আটকানোর জন্য, কিচ্ছু করতে হবে না, শুধু ভাঁজটা এভাবে দিয়ে দিলেই হলো। নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার সবগুলো একভাবে বানিয়ে তারপর আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ ভালোই বড় বড় কিন্তু হয়েছে আমাদের নাস্তাগুলো। এই যে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। আর যে ভাজের যে অংশটা ওটা কিন্তু ভাজার সময় প্রথমে নিচের দিকে দিতে হবে, এতে করে খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যান দিয়েছি চুলায়, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। অনেক বেশি তেলও কিন্তু প্রয়োজন হয় না এই নাস্তাটা ভাজার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো, মানে তেলটা একটু গরম হয়ে এসেছে, এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে অনেকগুলো না দিয়ে আমি মাত্র 2টা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা। এবার ধীরে ধীরে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি, তবে লো হিটে করে দিইনি। মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, কারণ অনেকগুলো লেয়ার আছে এখানে। তো ধীরে ধীরে ভাজা হলে দেখা যাবে ভেতরে কোনো কিছু আর কিন্তু কাঁচা থাকবে না। আবার পেঁয়াজ পাতা দিয়েছি একটু, সেটা কিন্তু আর কাঁচা থাকবে না, আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে, তবে ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্য কিন্তু আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। তো একটা পাশ কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটাকে একটু ভেজে নেব। ভাজার জন্য সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এক একটা পাশ 2 থেকে 2.5 মিনিটের মতো সময় নিয়ে ধীরে ধীরে ভাজছি আমি, এই জন্য একটু সময় লাগছে। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। অল্প তেলে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। একটা নাস্তা কেটে তারপর আমি দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু ভীষণ মুচমুচে, ভেতরটা নরম, আর প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুলে খুলে এসেছে। বোঝা যাচ্ছে যে এখানে লেয়ারগুলো পড়েছে। এই নাস্তাটা যে কতটা বেশি টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন, আর খাওয়ার সময় বুঝতেই পারবেন যে এটা হেলদি, কারণ এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয়নি। দেখলেন তো একটু কাঁচামরিচও কিন্তু আমি দিইনি, তাই বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। কাঁচামরিচও দিইনি, এই জন্য ঝালও হবে না। অসাধারণ নাস্তাটা কিন্তু আপনিও চলে বানিয়ে নিতে পারেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, সবাই কিন্তু পছন্দ করে খাবে। আর এখন তো প্রায় শীতকাল চলে এসেছে, এখন যেমন নতুন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, সব কিছু একদম ফ্রেশ। স্বাস্থ্যকর এই নাস্তাটা চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের একটা মজাদার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমি মূল উপকরণ হিসেবে ব্যবহার করেছি কিছু সবজি আর ময়দা। মজাদার এই নাস্তাটা কিন্তু চাইলে সকাল বিকেলে নাস্তা হিসেবেও বানাতে পারেন, আবার স্কুল বা অফিসের জন্য কিন্তু টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন। বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, সহজেই তৈরি করে নেওয়া যায় ঝটপট করে। আর একবার এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে। উপরটা মুচমুচে আর ভেতরে কিন্তু মজাদার একটা সবজির পুরে ভরা। তো চলুন মজার এই নাস্তাটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আজকে এই নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আধা চা চামচ পরিমাণে দিয়েছি লবণ, আর 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে উপরটা কিন্তু একটু ভালোই মুচমুচে হবে। তো দেখুন যখন দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো এখানে বানিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে বেশ অনেকবারই কিন্তু পানিটা দিয়েছি। আর 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার সাথে দেখা যাক কতটুকু পানি লাগে। তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি, আর পানি লেগেছে আমার, মানে 1 কাপ নিয়েছিলাম তার থেকে কিন্তু 2 টেবিল চামচের মতো রয়ে গেছে, পুরো 1 কাপ লাগেনি। এবার একটু সয়াবিন তেল নিয়ে আমি ডোটার উপরে মাখিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর ওইদিকে যে পুরটা আমি ব্যবহার করব সেটা তৈরি করে নেব এখন।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে দিয়েছি আস্ত জিরা। আর এই জিরাটা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার জিরা আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি হলেই কিন্তু চলবে, ততক্ষণ একটু নরমও হয়ে যাবে। আর জিরাটাও কিন্তু একদম পুরো কালো হয়ে যাবে না, তাতে করে কিন্তু আবার তিতা হয়ে যেতে পারে। তো দেখেন ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, একটু বাদামি কালার চলে এসেছে। এবার আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে আলু দিয়ে দিলাম, আলুটাকে আমি এমন ছোট করে কেটে রেখেছি। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে বাঁধাকপি, সেটাও কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 কাপ বরবটি, সেটাও কিন্তু ছোট করে কেটে রেখেছিলাম। আর ফ্রোজেন করা ছিল আমার কাছে গাজর, সেটা 1 কাপ থেকে একটু কম দিয়েছি। আর একটা টমেটো দিয়েছি, পাকা টমেটো কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এবার এই সবজিগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে। এখনই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এই যে একটা সবজি আমি তৈরি করছি এখানে পুরের জন্য, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, একদম ঝটপট করে কিন্তু হয়ে যায়। সবজিগুলো সব একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, দুইটা মিলিয়ে কিন্তু 1 চা চামচের মতো হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায়। তো মেশাতে মেশাতে আমার মনে হলো যে টেস্টের ব্যালেন্সটা আরও একটু বাড়িয়ে দেওয়া যাক। তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি যেই ম্যাজিক মশলাটা আছে সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম আমি। এই ধরনের যে পুরের জন্য সবজিগুলো সেটা, অথবা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য যে সবজি আমরা তৈরি করি তার সাথে এমন 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি বেড়ে যায় আর অনেক বেশি টেস্টি হয়। তো আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি, 2 মিনিটের মতো একটু ভেজিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। সবজিগুলো যেহেতু আমি একদম ছোট করে কেটেছি, তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময়ও লাগবে না আর অনেক বেশি পানিরও প্রয়োজন নেই। 1 কাপ পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যাতে করে এই পানি দিয়ে সেদ্ধটা হয়ে যায়। তো চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি, লো হিট করিনি আমি, মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝখানে 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি, যেন আবার পোড়া লেগে না যায়। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, সবজিটা আমার রেডি হয়ে গেছে, সব কিছু কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু 10 মিনিটের মতো হয়ে গেছে প্রায়। আর এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে দেখুন। এবার আরও একবার একটু মাখিয়ে নিতে হবে বা ময়াম দিতে হবে। তো এটা করার কারণে কিন্তু দেখুন আরও বেশি সফট হয়ে যায় আর সুন্দর একদম মনে হয় যে একদম তুলতুলে হয়ে গেছে। তো এই ডোটা দিয়ে কিন্তু নাস্তা বানালে বেশি ভালো হয়। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, দেখি যে কতগুলো লেচি হয়, একদম ছোট করে কিন্তু লেচিগুলো কাটতে হবে। আর এইগুলো দিয়ে কিন্তু এক একটা দিয়ে এক একটা ছোট রুটি হবে বা পাতলা রুটি হবে, এক একটা রুটি দিয়ে একটা নাস্তা হবে। তো সেই হিসেবে কিন্তু আমি লেচিগুলো করে নিচ্ছি এখানে। তো 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার এখানে 15টা লেচি হয়েছে, মানে 15টা নাস্তা হবে। তো এই নাস্তাগুলো কিন্তু দেখাবো যে কেমন হয়েছে আর দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। মাত্র 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা হতে পারে সেটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখুন ছোট ছোট প্যারা বানিয়ে নিয়েছি। তো একটা প্যারা নিচে রেখে বাকিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন ড্রাই হতে না পারে। আর এখন আমি নাস্তাটা তৈরি করে তারপর দেখাবো। তো একটা লেচি নিয়ে নিলাম, এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। পাতলা হবে রুটিটা, বেশ পাতলা হবে, সাইজ দেখলে বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। নর্মাল যে রুটি আমরা যেই সাইজে বানাই তেমনই হবে এটার সাইজটা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকটাই পাতলা হয়ে গেছে। তো একটু পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। যেহেতু আমি লেচিগুলো ছোট করে নিয়েছি তাই অনেকটাই পাতলা কিন্তু হয়েছে এই রুটিটা। তো মাশাআল্লাহ একটা রুটি আমি বেলে নিয়েছি এখানে, দেখুন এই যে এমন পাতলা হয়েছে, বেশ পাতলা কিন্তু হয়েছে এটা। আর এতে করে মুচমুচেও হবে অনেক। তো এবার আমি যেটা করছি, যেই সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম ভেতরে পুর হিসেবে দেব, তো সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। আসলে এই পুরটা অনেক বেশি টেস্টি হয়, তাই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। তো একটু বেশি করে দিয়ে দিলাম আমি, দিয়ে এবার একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু রুটিটা ভাজ দিতে হবে, এই জন্য একটু চারকোনা করে দিয়ে দিলাম আমি। তো এবার রুটির চারপাশে একটু পানি লাগিয়ে দিতে হবে, এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। পানিটা একদম ভালো করে আমি লাগিয়ে দিলাম আঙুল দিয়ে এভাবে। এবার আমি রুটিটা ভাজ দিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা রুটি দিয়ে যখন আমরা পরোটা তৈরি করি, তো পরোটার জন্য কিন্তু একটা ভাজ দিই আমরা, তো সেই ভাজটাই এখানে হবে। তো দেখুন যে 2 ভাঁজ দিয়ে দিলাম, মাথাগুলো একটুখানি নিচের পাশটা উপর দিকে চলে এসেছে, আরও একটু পানি আমি লাগিয়ে দিলাম, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় আমি পানিটা লাগিয়েছি। এবার ভাঁজ দিয়ে দিলাম, ঠিক এভাবে আসলে দেখে বুঝে নিতে হবে। তো চারকোনা শেপের একটা নাস্তা কিন্তু আমার অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারে ঝটপট করে। তো আরও একটা নাস্তা একটু ভাঁজটা দিয়ে তারপর দেখাচ্ছি। তো রুটির উপরে আগে থেকে সবজিটা আমি দিয়ে দিয়েছি, চারকোনাও করে দিয়েছি একটু।
এবার একটু পানি লাগিয়ে দিলাম, দিয়ে তারপর ভাজটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাজ দিলে কিন্তু কোনোভাবেই আর খুলে আসবে না বা সবজিটাও কিন্তু ভাজার সময় বের হয়ে আসবে না। আর ভাজার জন্য আমি অনেক বেশি তেলও ব্যবহার করব না, অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হবে। আর সবজির মধ্যেও কিন্তু আমি কম তেলই ব্যবহার করেছি। তো দেখুন ভাজ দিয়ে দিয়েছি আর একটা নাস্তা। একইভাবে সবগুলো এখন তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। দেখুন তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নাস্তাগুলো আমি এমনভাবে দিচ্ছি যে ভাজগুলো আমি দিয়েছি, ভাজগুলো যেন শুরুতে নিচের দিকে থাকে। তো নিচের দিকে থাকলে এটা দেখা যাবে যে তাড়াতাড়ি করে ওই সাইডটা ভাজা হয়ে যাবে, খুলে আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। তো একসাথে 4টি নাস্তা আমি এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে ভেজে নিতে হবে। যেমনটা আমরা পরোটা ভাজি ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এই নাস্তাটাও। মিনি পরোটাও বলতে পারি এটাকে, সবজির পরোটাও কিন্তু বলতে পারি। একদম ছোট ছোট, দেখতে খুবই কিউট আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে পছন্দসই একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিলে কিন্তু হবে। একটুখানি কিন্তু ফুলবে নাস্তাটা, দেখুন বেশ খানিকটা ফুলবে এটা। তো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর কালার আসতে আসতে কিন্তু মুচমুচেও হয়ে গেছে মাশাআল্লাহ। এই অল্প তেলেই কিন্তু নাস্তাটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেতরের সবজিটা তো আগে থেকেই ভাজা ছিল বা রান্না করাই ছিল, আর এখন শুধু উপরের এই আবরণটা হলেই কিন্তু হয়ে যায়। তো মাশাআল্লাহ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর ফিরে আসছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটার ভেতরে আছে মজাদার সবজির পুর আর উপরটা কিন্তু একদম মুচমুচে। এইভাবে কিন্তু নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবে দিয়ে দিল, একদম খুশি মনে খেয়ে নেবে। আর অফিসেও কিন্তু টিফিন হিসেবে দিয়ে দিতে পারেন। আর সকাল বিকেলের নাস্তার হিসেবে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারেন অসাধারণ এই নাস্তাটি। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।